নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি এবং বিলিস কোর্সের জন্য অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং এই নোটিশের মাধ্যমে আপনারা জানাবো কোন কোন সাবজেক্ট নিয়ে আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পিজি এবং বিলিস কোর্স করতে পারবেন, কোন কোন সাবজেক্টের জন্য কত টাকা লাগবে এবং কবে থেকে এই অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে, কবে শেষ হবে এবং কোন কোন সাবজেক্টের মেরিট লিস্ট বেরোবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত অফিসিয়াল নোটিশ এই চ্যানেলে ইউটিউব ভিডিওতে দেওয়া হয়, সেই জন্য প্রত্যেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে লেখা আছে অ্যাডমিশন নোটিফিকেশন ফর পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অ্যান্ড বিলিস। এখানে পোস্ট গ্র্যাজুয়েশনে কোন কোন সাবজেক্ট আছে এখানে দেখুন। স্কুল অফ সায়েন্সে যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, জুওলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স। কোডগুলো বলে দিচ্ছি। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে পিজিএমটি, জুওলজির পিজিজেড, জিওগ্রাফি পিজিজিআর, এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে পিজিইএস। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, আমি একটু আগে বলে রাখি। দুটো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নন সিবিসিএস আর একটা হচ্ছে সিবিসিএস। আপনারা যে গ্র্যাজুয়েশন করেছেন সেটা হচ্ছে নন সিবিসিএস কি সিবিসিএস সেটা নিশ্চয়ই আপনারা জানেন, সেই অনুযায়ী কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। যদি নন সিবিসিএস স্টুডেন্ট হন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, তাহলে ম্যাথামেটিক্সে প্লেন গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু আপনারা পোস্ট গ্র্যাজুয়েশনে ম্যাথামেটিক্সে অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাডমিশন নিতে পারবেন। সিবিসিএস এর ক্ষেত্রে এখানে দেখুন লেখা আছে অনার্স গ্র্যাজুয়েশন উইথ কোর কোর্স বা সিসি, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ বা ডিএসসি অর ইকুইভ্যালেন্ট ইন ম্যাথামেটিক্স। সিবিসিএস এর ক্ষেত্রে এই যে লেখাগুলো আছে সেটা হচ্ছে সিসি, ডিএসই, এইগুলোর মধ্যে একটা সাবজেক্ট আপনাকে ম্যাথামেটিক্স থাকতেই হবে, তাহলে আপনারা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রেও কিন্তু সমস্তটাই সেম। তারপরে আসুন পিজিজেডও, অর্থাৎ জুওলজির ক্ষেত্রে জুওলজিতে গ্র্যাজুয়েশন করতে হবে, অথবা সিবিসিএস এর ক্ষেত্রে যে কোনো একটা সাবজেক্ট জুওলজি থাকলে কিন্তু আপনারা পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করতে পারবেন। জিওগ্রাফির ক্ষেত্রেও সেম, জিওগ্রাফিতে গ্র্যাজুয়েশন থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন লেখা, তারপরে দেখুন এনভায়রনমেন্টাল সায়েন্স। এখানে এনভায়রনমেন্টাল সায়েন্সে গ্র্যাজুয়েশন থাকতে হবে, অথবা বায়ো অর লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, আর্থ সায়েন্স, ম্যাথামেটিক্সে আপনি যদি অনার্স করেন তাহলে কিন্তু আপনি পিজিইএস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে তিনটে সাবজেক্ট বললাম ম্যাথামেটিক্স ছাড়া সায়েন্সের ক্ষেত্রে জুওলজি, জিওগ্রাফি, পিজিইএস, এই তিনটে সাবজেক্টে শুধুমাত্র মেরিট লিস্ট বেরোয়। এখানে কিন্তু সিট সংখ্যা সীমিত, মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টের ভিত্তিতে যদি আপনার নাম থাকে তাহলেই কিন্তু আপনি অ্যাডমিশন হতে পারবেন। বাকি যে সমস্ত সাবজেক্টগুলো বলবো তার কোনো মেরিট লিস্ট বেরোয় না, শুধুমাত্র জুওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রেই আপনার মেরিট লিস্ট বেরোবে। কবে মেরিট লিস্ট বেরোবে, কবে কাউন্সিলিং হবে, সমস্তটাই কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দেখুন এখানে আছে হিউম্যানিটিসে আপনার টোটাল 4টে সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম, মাস কমিউনিকেশন। বাংলা অথবা পিজিবিজি এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং আপনাকে বাংলাতে মাস্ট 300 নাম্বারের থাকতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইংলিশ পিজিইজি সেম বাংলার মতনই। পিজিইএল অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এখানেও কিন্তু সেম, এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং 300 নম্বরের ইংলিশ অথবা লিঙ্গুইস্টিক অথবা কম্পারেটিভ লিটারেচারে আপনাকে নাম্বার থাকতে হবে 300। জার্নালিজমের ক্ষেত্রে নন সিবিসিএস সিবিএসইএস এ শুধুমাত্র যাই হোক না কেন শুধু গ্র্যাজুয়েশন থাকতে হবে এনি ডিসিপ্লিন কোর্সে, তাহলে কিন্তু আপনারা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাডমিশন হতে পারবেন। এরপর আছে আমরা সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে এমএ ইন হিস্ট্রি আর একটা এমএ ইন পলিটিক্যাল সায়েন্স। পিজিএইচআই এর ক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে নন সিবিসিএস এর ক্ষেত্রে এবং হিস্ট্রিতে 300 নম্বরের মার্ক থাকতে হবে। পলিটিক্যাল সায়েন্সেও কিন্তু সেম, গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং পলিটিক্যাল সায়েন্সে 300 নম্বরের মার্ক থাকতে হবে। তারপরে এখানে আপনার আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আপনার সিবিসিএস নন সিবিসিএস এ শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকতে হবে এনি ডিসিপ্লিন কোর্সে। তারপরে এডুকেশন পিজিইডি, এডুকেশনে আপনাকে অ্যাটলিস্ট 300 নম্বরের মার্ক থাকতে হবে এডুকেশনে, অথবা বিএড অথবা স্পেশাল বিএড এগুলো থাকলেও কিন্তু আপনারা এডুকেশনে এমএ করতে পারবেন।
তারপরে প্রফেশনাল স্টাডিজে দেখুন যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে কমার্স, সোশ্যাল ওয়ার্ক বা এমএসডব্লিউ বা পিজিএসডব্লিউ, ইকোনমিক্স, এমলিস এবং বিলিস। এই টোটাল প্রফেশনাল স্টাডিজের সাবজেক্ট আছে। কমার্সের ক্ষেত্রে বিকম অথবা বিবিএ বা বিবিএম থাকলে, গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু আপনারা অ্যাডমিশন হতে পারবেন। পিজিএসডব্লিউ বা সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে এলএলবি, বিই, বিটেক, চাইল্ড প্রোটেকশন, চাইল্ড ডেভেলপমেন্ট থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই সোশ্যাল ওয়ার্কে অ্যাপ্লাই করতে পারবেন। পিজিএস বা ইকোনমিক্স এর ক্ষেত্রে বিএ অথবা বিএসসি ইন ইকোনমিক্স, বিকম অর গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ ম্যাথামেটিক্স থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এমলিস এর ক্ষেত্রে বিলিস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অথবা আছে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং 300 নম্বরের লাইব্রেরি সায়েন্সের মার্কস থাকতে হবে, তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এমলিস এর ক্ষেত্রে। আর বিলিস এর ক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, 45% অনার্সের সাবজেক্ট আছে সেই অনার্সে 45% থাকতে হবে, এবং পাস গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে 50% থাকতে হবে নাম্বার, তাহলে কিন্তু আপনারা বিলিসে অ্যাপ্লাই করতে পারবেন। এই হয়ে গেল টোটাল সাবজেক্ট। এই সমস্ত সাবজেক্ট নিয়ে কিন্তু আপনারা পিজি কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আরো একবার সাবজেক্ট গুলো বলে দিচ্ছি। সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ, জুওলজি, জিওগ্রাফি, পিজিইএস বা এনভায়রনমেন্টাল সায়েন্স, শুধুমাত্র এই জুওলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্সের মেরিট লিস্ট বেরোবে। বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম, মাস কমিউনিকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, কমার্স, সোশ্যাল ওয়ার্ক বা এমএসডব্লিউ, পিজিইসি, ইকোনমিক্স, এমলিস এবং বিলিস, এই সমস্ত সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাডমিশন নিতে পারবেন। কাদের কত টাকা ফিস লাগবে দেখুন, এখানে এমএ এবং এমকম, বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, কমার্স এবং ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্টে ফিস লাগবে অ্যাডমিশনের সময় 1 বছরের জন্য 4550 টাকা। এমএসডব্লিউ বা সোশ্যাল ওয়ার্ক এবং ম্যাথামেটিক্স এর জন্য ফি লাগবে 5950 টাকা। এমলিসের জন্য ফি লাগবে 10750 টাকা। জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে ফি লাগবে 13750 টাকা। লাইব্রেরি সায়েন্স বিলিস, লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স বিলিসের ক্ষেত্রে ফি লাগবে 5750 টাকা। আর জুওলজি, যেগুলো আমি বলেছিলাম মেরিট লিস্ট বেরোবে, জুওলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্সে টোটাল আপনাকে অ্যাডমিশনের সময় ফি লাগবে 275 টাকা। ঠিক আছে, তারপরে এই 200 এই তিনটার ক্ষেত্রে বলে রাখি, শুধু এই যে ফি গুলো বললাম এই ফি গুলো ফিক্সড। শুধুমাত্র যেগুলো মেরিট লিস্ট বেরোবে বলেছিলাম, জিওগ্রাফি, জুওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলো যখন আপনার মেরিট লিস্ট বেরোবে, কাউন্সিলিং হয়ে যাবে, আপনার কলেজ সিলেক্ট হবে, তখন আপনার 1 বছরের জন্য ফি লাগবে 18,000 টাকা। ঠিক আছে, এই তিনটে সাবজেক্টের জন্য। এবার বলি কবে থেকে অ্যাডমিশন শুরু হবে। এই অ্যাডমিশন প্রক্রিয়া চলবে 25শে জুলাই সকাল 10টা থেকে শুরু হবে, 17ই আগস্ট রাত্রি 9টা পর্যন্ত এই অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। এবং ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে একদিন এক্সট্রা দেওয়া হয়েছে, অর্থাৎ 18ই আগস্ট রাত্রি 9টা। অনলাইন ফিস সাবমিশনের ক্ষেত্রে আরো একদিন এক্সট্রা, অর্থাৎ 19শে আগস্ট রাত্রি 9টা। অফলাইন যদি কেউ ফিস সাবমিশন করে তাহলে 27শে জুলাই 2026 থেকে 19শে আগস্ট 2026 পর্যন্ত অফলাইনের মাধ্যমে ফিস পেমেন্ট করতে পারবেন। অনলাইনের মাধ্যমে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন 7th সেপ্টেম্বর থেকে 10th সেপ্টেম্বর। ঠিক আছে, এরপরে কাউন্সিলিং এরপরে যেটা বললাম মেরিট লিস্ট কাদের কবে বেরোবে, এই তিনটে সাবজেক্টেরই মেরিট লিস্ট বেরোবে 27শে আগস্ট 2026-এ। এই জুওলজি, জিওগ্রাফি, পিজিইএস এর মেরিট লিস্ট বেরোবে 27শে আগস্ট 2026-এ। এবং আপনাদের কাউন্সিলিং হবে জুওলজির ক্ষেত্রে 2nd সেপ্টেম্বর, জিওগ্রাফির ক্ষেত্রে 3rd সেপ্টেম্বর, এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে 7th সেপ্টেম্বর কাউন্সিলিং হবে। এই হয়ে গেল আপনাদের নোটিশটা। এবং আরো একটা কথা বলে রাখি, আপনাদের অ্যাডমিশন করার জন্য 3টে আইডি বানাতে হবে। এই 3টে আইডি কিন্তু ম্যান্ডেটরি লাগবেই, এই 3টে আইডি না থাকলে আপনারা অ্যাডমিশন হতে পারবেন না। একটা হচ্ছে এবিসি আইডি, 2 নম্বর ডিইবি আইডি, 3 নম্বর হচ্ছে অ্যান্টি র্যাগিং আইডি। এই 3টে আইডি কিভাবে বানাবেন সমস্ত ডিটেলস ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু খুঁজে দেখে নেবেন। এবিসি আইডি কিভাবে বানাবেন, ডিবি আইডি কিভাবে বানাবেন, ডিইবি ডিস্টেন্স এডুকেশন ব্যুরো, এবিসি হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, আর একটা হচ্ছে অ্যান্টি র্যাগিং আইডি। এই 3টে আইডি কিভাবে বানাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য যে সিলেবাস আছে সেই সিলেবাসের ভিডিও যদি চান তাহলে
আমাকে কোন সাবজেক্টের সিলেবাস নিয়ে আপনি ভিডিও চান সেই সাবজেক্টটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। এবং পিজির যে অ্যাডমিশন শুরু হবে সেখানে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে, সেই জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। সেই গ্রুপে অবশ্যই করে প্রত্যেককে জয়েন হয়ে যাবেন যারা এবছর পিজিতে অ্যাডমিশন নেবেন এবং বিলিসে অ্যাডমিশন নেবেন। এই ভিডিও ডেসক্রিপশনে যাবেন, ডেসক্রিপশনে দেখবেন পিজি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা এই বছর পিজি ও বিলিস কোর্সে ভর্তি হতে চায় প্রত্যেককে এই ভিডিওটা লাইক করে দেবেন এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বললাম সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। এবং আরো কিন্তু ভিডিও আসবে 25শে জুলাই থেকে আপনাদের পিজি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। যদি আপনারা চান অ্যাডমিশন কিভাবে নেবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিতে, তা আমরা 25শে জুলাই কিন্তু ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো আপনারা কিভাবে অ্যাডমিশন নেবেন। এছাড়া আপনারা আমাদের সেন্টারে এসে অথবা অফলাইনের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাডমিশন করাতে পারেন। অনলাইন করালে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠাবেন, আমরা সমস্তটাই আমাদের স্টাফ এবং সেন্টারকে দিয়েই আমরা অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ করাবো। অথবা অফলাইনে এসেও কিন্তু আপনারা নিজেরা এসেও আমাদের সেন্টারে এসে অ্যাডমিশন করতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিওটা। প্রত্যেককে বলবো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে। যারা অ্যাডমিশন নেবেন তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে আপনাদের ডকুমেন্টস গুলো পাঠাবেন, তাহলে আমরা অ্যাডমিশন করিয়ে দেবো। এবং ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ।